যুবরাঠি আজকে সকালেই আমাদের সময় একটি ভিডিও দিয়েছেন, যেটাতে তিনি এক্সপোজ করেছেন অ্যাকচুয়ালি বেসড অন যে আমি এটা নিয়ে আগে ভিডিও করেছিলাম, তো আমি করতে বাধ্য হচ্ছি কারণ আমি যুবরাঠি ছাড়া আরও তিনটে প্রশ্ন তুলবো। যুবরাঠি দেখিয়েছেন খুব ক্লিয়ারলি, মানে যে কিভাবে আম আদমি পার্টি এবং কেজরিওয়ালের বিরুদ্ধে বিজেপি চক্রান্ত করেছিল। মানে কোর্ট সিবিআইকে বলছে যে যে এভিডেন্স সিবিআই এই লিকার কেসে দিয়েছে, সেই এভিডেন্স দিয়ে কোনো কোর্টে মামলা পর্যন্ত হয় না। অথচ দেখুন, যেটা সবচেয়ে চিন্তার ব্যাপার, সত্যেন জৈন যিনি ওনাদের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, মনীষ সিসোদিয়া শিক্ষামন্ত্রী এবং অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী, তাদের কেউ 2 বছর, কেউ 1 বছর, কেউ জেল কেটে গেল। কারণ তাদেরকে মানি লন্ডারিং কেস, পিএমএলএ কেসে তাদেরকে বুক করা হয়েছিল। পিএমএলএ কেসে বুক করলে জামিন সাধারণত হয় না, এসে জামিন অযোগ্য কেস, যতক্ষণ না পর্যন্ত কোর্ট কোনো ডিনায়াল না দিচ্ছে। এই ব্যাপারটা ভারতীয় গণতন্ত্রের জন্য চিন্তার ব্যাপার। আমার তো বক্তব্য হচ্ছে যে এই যদি অবস্থা হয়, কারণ এই চক্রান্তটা তো করেছে পরিষ্কারভাবে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর, এবং দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের সাথে যারা আছে সবই বিজেপি ল্যাসপেন্সার। তো সমস্যাটা হচ্ছে এই যে যদি বিরোধী পার্টির কোনো একটা নেতা, যা আম আদমি পার্টি যেভাবে বিজেপিকে বেগ দিতে উঠে আসছিল, পাঞ্জাবের পর তারা গুজরাট, এবং গুজরাটের তারা পা নামাতেই দেখা গেল সত্যেন্দ্র জৈনকে, এবং হিমাচল সব জায়গাতে তাদের পার্টির সমস্ত মুখ্য নেতাগুলোকে জেলে আটক করে দেওয়া হলো। এবং ফলস কেসে বলা হলো কি না 550 কোটি টাকা দিল্লির লস হয়েছে। দেখা যাচ্ছে কি এখন কোর্টে হিসাবে যে দিল্লির অ্যাকচুয়ালি এই নতুন লিকার পলিসিতে দিল্লির 1200 কোটি টাকা লাভ হয়েছে। অর্থাৎ একটা সরকার সৎভাবে কাজ করে সরকারের ইনকাম বাড়ালো, সরকারের কোনো ক্ষতি করলো না, 3জনকে জেলে যেতে হলো কারণ তারা বিজেপির জন্য থ্রেট হয়ে যাচ্ছিল। আমি এখানে একটা খুব সিধা বাত বলছি, এটা এর আগেও আমি বলেছি যে ভারতীয় সংবিধানে খুব ডেঞ্জারাস, এটাতে যে কোনো পার্টি যারা ক্ষমতা পায় তারা ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে, এবং ভারতীয় সংবিধান এটার এই জায়গাটা না ঠিক করলে ভারতের ডেমোক্রেসি আজকে বলেন, আমি তো এটাও বলেছি যে বিজেপি শুধু এই কীর্তিটি করেনি, দেখে ইন্দিরা গান্ধীও একইভাবে এমার্জেন্সি এনেছে। সো লেটার সে দ্যাট আমি এটা ব্লেমটা আমি বিজেপির ঘাড়ে ফেলবো না, আমি ভারতের সংবিধানের ঘাড়ে ফেলবো। যে সংবিধান, যে পার্টি দিল্লিতে একটু উচ্চত্ব ক্ষমতায় যাক না কেন, তারা আস্তে আস্তে ফ্যাসিস্ট পার্টি হয়ে ওঠে। তো আমার বক্তব্য হচ্ছে ভারতবর্ষে এইভাবে এত কষ্টের গণতন্ত্র, স্বাদের গণতন্ত্র রেখেই বা কী হবে? গণতন্ত্র রাখা মানে হিন্দু মুসলমানের মারামারি করাবে, উল্টো পাল্টা চুরি চামারি হবে। বা তার থেকে যদি বিজেপির মনে হয়, আরএসএসের যদি মনে হয় যে একটা চীনের মতো একটা শক্তিশালী ভারত তৈরি করতে চাও, তার জন্য স্বৈরতন্ত্রের দরকার, চীনের মতো সিস্টেম হবে যেখানে একটা পার্টির, মানে একটা সিঙ্গেল পার্টি রুল, এবং মিনিস্টার বলতে যারা, যেমন চীনের যারা মিনিস্টার তারা সিনহোয়া ইউনিভার্সিটিস অফ টপ স্কলার এবং অত্যন্ত বুদ্ধিমান লোকজন। তো ভারত যদি চীনের সিস্টেমটাই রপ্ত করে চালাতে চায়, যেখানে ডেমোক্রেসি নেই, অটোক্রেসি আছে, তাহলে ভাই প্রপার অটোক্রেসি করুক না। ডেমোক্রেসির নামে এরকম ভণ্ডামি করার তো কোনো মানে হয় না। আমার তো ধারণার জন্য এর থেকে অটোক্রেসি চালিয়ে দেওয়াটা অনেক অনেক বেটার। ওকে, কারণ দিল্লিতে যেটা হয়েছে এটা বিজেপির জন্য লজ্জার, ভারতের জন্য লজ্জার, কিন্তু এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এর পেছনে আছে ভারতের সংবিধান। কারণ ভারতের সংবিধানে আমি বহুদিন ধরেই বলেছি, এই যে ভারতের যে সিস্টেমটা চলছে আজকে দিল্লিতে, গভর্নরদেরকে রাজ্যের মাথার উপরে বসিয়ে দেওয়া হয়। দিল্লি তো আবার হাফ স্টেট, সেখানে লেফটেন্যান্ট গভর্নরকে মুখ্যমন্ত্রী, একটা নির্বাচিত মুখ্যমন্ত্রীর ওপরে বসানো হয়। এই যে পুরো সিস্টেমটা তো ব্রিটিশদের থেকে এসেছে, পুরো ব্রিটিশদের শাসন। এটা আমি দীর্ঘদিন ধরে বলে আসছি যে ভারতের শাসন পরিকাঠামোয় কোনো পরিবর্তনই হয়নি। বেসিক্যালি ব্রিটিশরা যাওয়ার সময় নেহেরু, মানে এটা নেহেরু নিজেরই দোষ, আজকে এটা কংগ্রেসের দোষ, সেটা কিন্তু আমি বলছি যে বিজেপির থেকেও আমি কংগ্রেসকে বেশি গালাগাল দেবো। কারণ সেই সময় বাবা সাহেব আম্বেদকর বারবার করে সাবধান করেছিলেন যে এটা একটা ইলেক্টেড অটোক্রেসি হয়ে যাচ্ছে। এটা অনেক নথি আছে, আপনারা যা চাইন আপনারা দেখতে পারেন। ইলেক্টেড অটোক্রেসি হয়ে যাচ্ছে কারণ কি কংগ্রেস চাইছে ব্রিটিশদের রিপ্লেস করতে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা কোনো নতুন সংবিধান তৈরি হচ্ছে না, কংগ্রেস ব্রিটিশদের রিপ্লেস করতে চাইছে, ব্রিটিশ রাজের জায়গায় কংগ্রেস রাজ আসবে। এখন বিজেপি রাজ তৈরি হয়ে গেছে, হ্যাঁ, যা খুশি করবে আর কি। ইনফ্যাক্ট আরও বাজে হয়েছে, কারণ ব্রিটিশ রাজের আমলেও আমার এরকম কোনো নজির নেই যে লোকজন মানে কিছু করলো না, বিনা বিচারে তাকে 2 বছর আটক করে রেখে দিল, তাও একটা ক্রিমিনাল কেস, কোনো কারণ নেই। ইটস ভেরি স্যাড কেস। কারণ অ্যাটলিস্ট সেই সময় যা হতো, ঠিক আছে, সরকার বিরোধী কর্ম করলে, লেখালেখি করলে, তাকে সেই তার ভিত্তিতে যে তুমি সরকার বিরোধী কাজ করেছো তার জন্য তুমি জেলে রেখেছো। এটা কী হলো, এটা বিজেপি বিরোধিতা করতে গেল, লিগার কেস খাইয়ে জেলে 2-3 বছর রেখে দিল। এই ফর্মে ডেমোক্রেসি রেখে কী লাভ আছে আমি জানি না। আমার তো ধারণা যদি চীনের মতো অটোক্রেসি, ভালো গণতন্ত্র তো এমনি তো মানুষের জন্য কাজ করছে না, জনগণ তো ফেড আপ, তারা তো চীনের উন্নতি দেখছে, তারা অনেকেই চীনের মতো হতে চায়, অ্যাটলিস্ট লোকজন ঠিকঠাক ভালোভাবে থাকতে পারবে, রাইট? তো
দেন ওয়াই ভাই এইভাবে মানে এত কষ্ট করে গণতান্ত্রিক ভোটফোট করার কী দরকার আছে তো আমি বুঝতে পারছি না। ভোটফোট করা মানে আবার হিন্দু মুসলমান আনতে হবে, মানে অ্যাটলিস্ট অটোক্রেসি হয়ে গেলে হিন্দু মুসলমান বিভাজন হ্যান ত্যান এইগুলো থেকে তো মুক্তি পাবে। অ্যাটলিস্ট সেই সময় দেশের একটা অ্যাটলিস্ট লক্ষ্য থাকবে যে চীনের মতো এগিয়ে যেতে হবে। আমি মনে করি সেটা বেটার হবে, কারণ এইভাবে গণতন্ত্র চালানোর থেকে না চালানো ভালো।